হ্যালো ভিউয়ার্স, শুরু করব ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের অটোমোবাইল সাবজেক্টের ইউনিট 1-এর প্রশ্ন নিয়ে। আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি সেকেন্ড সেমিস্টারের অটোমোবাইল সাবজেক্টের সিলেবাস নিয়ে। তোমরা যারা দেখোনি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা গিয়ে সিলেবাসটা দেখতে পারো। তোমরা সিলেবাসটা দেখলে কোথা থেকে কত নাম্বারের প্রশ্ন আসবে সেটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আশা করি তোমরা সিলেবাসটা দেখে নেবে। আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব এই ভোকেশনাল স্কিল থেকে ইউনিট 1-এর 1 নাম্বার সেশন এবং 2 নাম্বার সেশনের সমস্ত প্রশ্ন, শর্ট প্রশ্ন এবং ডেসক্রিপটিভ প্রশ্ন। তোমাদের ভোকেশনাল স্কিলের ইউনিট 1-এ আছে রেগুলার মেনটেনেন্স অফ ইঞ্জিন। চলো দেখি যে এই ইউনিটের আন্ডারে আছে। দেখো, আমরা আগের ভিডিওতে বলেছি, তাহলে এই ইউনিটের আন্ডারে আছে সেশন 1-এ আছে ইন্সপেকশন অফ ইঞ্জিন, আর সেশন 2-তে আছে ওয়াশিং অফ অ্যান ইঞ্জিন। তাহলে আমরা আজকে এই দুটো সেশন থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে তোমাদের সেকেন্ড সেমিস্টারে সেটাই আমরা দেখব। দেখো, এখানে ভোকেশনাল স্কিলের ইউনিট 1 রেগুলার মেনটেনেন্স অফ অ্যান ইঞ্জিন, অর্থাৎ ইঞ্জিনের নিয়মিত রক্ষণাবেক্ষণ। এর আন্ডারে আমরা সেশন 1 প্রথমে দেখি কি আছে, যে ইন্সপেকশন অফ অ্যান ইঞ্জিন, অর্থাৎ একটি ইঞ্জিন পরিদর্শন। এখান থেকে প্রথমে আমরা শর্ট প্রশ্ন দেখব, তারপরে আমরা বড় প্রশ্ন দেখব। তাহলে প্রথমে দেখো এমসিকিউ, প্রশ্নের ধরন হচ্ছে এমসিকিউ। তাহলে প্রথম এমসিকিউ প্রশ্নের উত্তরটা কি হবে, যে অটোমোবাইল সিস্টেমে শক্তি উৎপাদনকারী একক অর্থাৎ পাওয়ার প্রডিউসিং ইউনিট কোনটি? তাহলে একের অপশনগুলো দেখব, যে প্রথমে আছে ইঞ্জিন, চ্যাসিস, আর আছে পিস্টন আর কানেক্টিং রড। তাহলে প্রথম প্রশ্নের সঠিক উত্তর হবে যে ইঞ্জিন। উৎপাদনকারী একক হচ্ছে, শক্তি উৎপাদনকারী একক হচ্ছে ইঞ্জিন। এরপরে 2 নম্বরের প্রশ্ন দেখব, যে কোন রং দেখালে কুল্যান্ট লিকেজের সম্ভাবনা বোঝায়? কোন রং দেখালে কুল্যান্ট লিকেজের সম্ভাবনা দেখায়? সবুজ, নীল, সাদা, এই সবুজ, নীল, হলুদ আর উপরের কোনোটি নাই। তাহলে 2 নম্বরের সঠিক উত্তর হবে সবুজ। যদি সবুজ রং দেখায় তাহলে জানতে হবে যে কুল্যান্টের লিকেজ আছে। তাহলে অপশন এ হলো সঠিক উত্তর। 3 নম্বরের প্রশ্ন, যে ইঞ্জিনে জ্বালানি পুড়িয়ে তাপ শক্তি তৈরি হয় এবং সেই তাপ শক্তি রূপান্তরিত হয় ড্যাশে। অপশনগুলো দেখো, গতিশক্তি, ডাইনামিক এনার্জি, স্থির শক্তি, তাপ শক্তি। তাহলে 3-এর সঠিক উত্তর হবে গতিশক্তি। এ হচ্ছে সঠিক উত্তর। 4 নম্বরের প্রশ্ন, ইঞ্জিন পরিদর্শনের সময় প্রথমে কি পরীক্ষা করা উচিত? গাড়ির রং, না ইঞ্জিনের অয়েলের মাত্রা, না টায়ারের চাপ, না হেডলাইট, কোনটা? তাহলে 4-এর সঠিক উত্তর হবে ইঞ্জিনের অয়েলের মাত্রা। ইঞ্জিন পরিদর্শনের সময় আমরা ইঞ্জিনের অয়েলের মাত্রা পরীক্ষা করব। এরপর 5 নম্বরের প্রশ্ন, ইঞ্জিনে অতিরিক্ত শব্দ হলে সাধারণত কোন অংশে সমস্যা বোঝায়? অপশনগুলো দেখো, ব্যাটারি, এক্সজস্ট পাইপ, অভ্যন্তরীণ যন্ত্রাংশ, ফুয়েল ট্যাঙ্ক। তাহলে 5-এর সঠিক উত্তর হবে অপশন সি, অভ্যন্তরীণ যন্ত্রাংশ। সমস্যা আছে আমাদের, তাহলে বুঝতে হবে যে অতিরিক্ত যদি ইঞ্জিনে শব্দ করে। 6 নম্বরের প্রশ্ন, যে ইঞ্জিন অতিরিক্ত গরম হলে কোন সিস্টেমটি পরীক্ষা করা প্রয়োজন? ব্রেক সিস্টেম, কুলিং সিস্টেম, না স্টিয়ারিং সিস্টেম, না সাসপেনশন সিস্টেম? তাহলে 6-এর সঠিক উত্তর হবে অপশন বি, কুলিং সিস্টেম। 7 নম্বরের প্রশ্ন, ইঞ্জিন অয়েল লিকেজ সাধারণত কোথা থেকে দেখা যায়? সিল ও গ্যাসকেট, স্পার্ক প্লাগ, এয়ার ফিল্টার, রেডিয়েটর। তাহলে 7-এর সঠিক উত্তর হবে অপশন এ, সিল ও গ্যাসকেট। 8 নম্বরের প্রশ্ন, ইঞ্জিন স্টার্ট নিতে দেরি হলে কোনটি পরীক্ষা করা উচিত? এগুলো তো আমাদের নর্মালি গাড়িতে হয়, তোমরা সচরাচর দেখেছো 4 চাকা বা 2 চাকাতে। তাহলে 8-এর অপশনগুলো দেখো, ফুয়েল সাপ্লাই সিস্টেম, হর্ন,
ওয়াইপার মিটার, তাহলে 8-এর সঠিক উত্তর হবে অপশন এ ফুয়েল সাপ্লাই সিস্টেম। তাহলে ফুয়েল সাপ্লাই সিস্টেম আমরা দেখব, পরীক্ষা করব গাড়ি যদি স্টার্ট নিতে দেরি হয়। 9 নম্বরের প্রশ্ন, যে ইঞ্জিন পরিদর্শনের সময় ঢিলা বেল্ট থাকলে কি করা উচিত? অপশনগুলো দেখো, খুলে ফেলতে হবে, না রং করা, না টাইট করা, না ধোয়া। তাহলে 9-এর সঠিক উত্তর হবে অপশন সি টাইট করা। যদি ঢিলা থাকে তাহলে টাইট করতে হবে। এরপর 10 নম্বরের প্রশ্ন, যে ইঞ্জিনের ধোঁয়া নীল রঙের হলে কি নির্দেশ করে? ইঞ্জিনের ধোঁয়া কি নির্দেশ করে যদি নীল রঙের হয়? তাহলে কুল্যান্ট লিকেজ, না ইঞ্জিন অয়েল পোড়া, না কম্প্রেশন ঠিক আছে, না ফুয়েল ঠিক আছে। তাহলে 10-এর সঠিক উত্তর হবে অপশন বি ইঞ্জিন অয়েল পোড়া। তাহলে আমরা দেখলাম 10টা এমসিকিউ প্রশ্নের উত্তর। এরপরে দেখব এক কথায় উত্তর, অর্থাৎ একটি বাক্যে উত্তর। এরপরে দেখো প্রথম প্রশ্ন আছে একটি বাক্যে উত্তরে, যে ইঞ্জিন পরিদর্শনের প্রধান উদ্দেশ্য কি? আমরা যখন ইঞ্জিন পরিদর্শন করি তো প্রধান উদ্দেশ্যটা কি? উত্তর হবে ইঞ্জিনের ত্রুটি ও লিকেজ শনাক্ত করা। 2 নম্বরের প্রশ্ন, ইঞ্জিনে তেল লিকেজ আছে কি না কিভাবে বোঝা যায়? ইঞ্জিনের নিচে তেলের দাগ দেখা যায়। ইঞ্জিন পরিদর্শনের সময় কোন তরলের মাত্রা অবশ্যই পরীক্ষা করতে হয়? ইঞ্জিনের অয়েল ও কুল্যান্ট। এরপরে 4 নম্বরের প্রশ্ন, ঢিলা বেল্ট ইঞ্জিনে কি সমস্যা সৃষ্টি করতে পারে? তাহলে ইঞ্জিনের কর্মদক্ষতা কমে যেতে পারে। এরপরে দেখব 5 নম্বরের প্রশ্ন, যে ইঞ্জিন অতিরিক্ত গরম হলে কোন সিস্টেম পরীক্ষা করা উচিত? ইঞ্জিন গরম হচ্ছে দেখো, তাহলে কি পরীক্ষা করবে? কুলিং সিস্টেম পরীক্ষা করবে। এরপরে ইঞ্জিন স্টার্ট দিতে দেরি হলে কোন অংশ পরীক্ষা করা প্রয়োজন? ফুয়েল সিস্টেম। এরপরে 7 নম্বরের প্রশ্ন, ইঞ্জিন পরিদর্শনের সময় হোস পাইপ কেন দেখা হয়? ইঞ্জিন পরিদর্শনের সময় হোস পাইপ কেন দেখা যায়? গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে এটা হবে যে ফাটল বা লিকেজ আছে কি না জানার জন্য হোস পাইপ দেখা হয়। ইঞ্জিনের অস্বাভাবিক শব্দ কিসের লক্ষণ? তাহলে যান্ত্রিক ত্রুটি বা ঢিলা অংশের লক্ষণ। 9 নম্বরের প্রশ্ন, ইঞ্জিন পরিদর্শনের আগে ইঞ্জিন ঠান্ডা থাকা কেন জরুরি? নিরাপত্তার জন্য ইঞ্জিন ঠান্ডা থাকা জরুরি। এরপরে 10 নম্বরের প্রশ্ন, নিয়মিত ইঞ্জিন পরিদর্শনের ফলে কি লাভ হয়? ইঞ্জিনের আয়ু বৃদ্ধি পায়, অর্থাৎ ইঞ্জিনটা বেশি দিন চলে। এরপরে দেখব শূন্যস্থান টাইপের প্রশ্ন। তাহলে এক কথায় প্রশ্ন আমরা দেখলাম, একটি বাক্যে উত্তর 10টা দেখলাম। এরপরে দেখব শূন্যস্থান পূরণ প্রশ্ন 10টা। প্রথম প্রশ্ন আছে, ইঞ্জিনে জ্বালানি অর্থাৎ যেটা আমরা ফুয়েল ইংরেজিতে বলি লিকেজের জন্য ড্যাশ ড্যাশ এবং ড্যাশ পরীক্ষা করতে হবে। তাহলে ইঞ্জিনের জ্বালানি লিকেজের জন্য আমাদের প্রথমে ফুয়েল পাইপ, ফুয়েল হোস, ফুয়েল ইনজেক্টর পরীক্ষা করতে হবে। 2 নম্বরের প্রশ্ন, হোস পাইপে যে ড্যাশ অথবা ক্ষয় আছে কিনা পরীক্ষা করো। তাহলে হোস পাইপে ফাটল ও ক্ষয় আছে কিনা পরীক্ষা করা দরকার। এরপরে 3 নম্বরের প্রশ্ন, যে রেডিয়েটর ক্যাপ, নেক এবং রেডিয়েটর করে ড্যাশ লিকেজ আছে কিনা পরীক্ষা করো। তাহলে হবে কুল্যান্ট। 4 নম্বরের প্রশ্ন, রেডিয়েটর হোস ক্লিপে ড্যাশ আছে কিনা পরীক্ষা করুন। যদি লিকেজ দেখা যায় তাহলে ক্লিপগুলো ড্যাশ করো। মানে তাহলে কি হবে? রেডিয়েটর হোস ক্লিপে ঢিলা ভাব, এটা হবে ঢিলা ভাব আর এটা হচ্ছে টাইট। ঢিলা ভাব আছে কিনা পরীক্ষা করুন। যদি লিকেজ দেখা যায় তবে ক্লিপগুলো টাইট করো। তাহলে উত্তরটা হলো ঢিলা ভাব আর টাইট। এরপরে 5 নম্বরের প্রশ্ন, যে ইঞ্জিনের নিচে ড্যাশ থাকলে তা লিকেজের লক্ষণ হতে পারে। তাহলে উত্তর হবে তেলের দাগ থাকলে লিকেজের লক্ষণ হতে পারে। এরপরে 6 নম্বরের প্রশ্ন, যে কুল্যান্ট লিকেজ এড়াতে ড্যাশ নিয়মিত পরীক্ষা করা প্রয়োজন। তাহলে কি হবে? রেডিয়েটর হোস। এরপরে 7 নম্বরের প্রশ্ন, যে ফুয়েল ট্যাঙ্ক থেকে ইঞ্জিন পর্যন্ত ড্যাশ দিয়ে জ্বালানি প্রবাহিত হয়। তাহলে এটা হবে ফুয়েল পাইপ। এরপরে 8 নম্বরের প্রশ্ন, ক্ষতিগ্রস্ত হোস পাইপ হলে কি করা উচিত? তাহলে উত্তর হবে পরিবর্তন করা উচিত। 9 নম্বরের প্রশ্ন, যে রেডিয়েটর ক্যাপ ঠিকভাবে কাজ না করলে ড্যাশ লিকেজ হতে পারে। তাহলে এটা কি হবে? কুল্যান্ট লিকেজ হতে পারে। 10 নম্বরের প্রশ্ন, ইঞ্জিন অতিরিক্ত গরম হলে ড্যাশ সিস্টেম পরীক্ষা করতে হবে। সেটা হচ্ছে কুলিং সিস্টেম পরীক্ষা করতে হবে। এরপরে দেখব যদি বড় প্রশ্ন দেয় তাহলে এই
ইঞ্জিন পরিদর্শন থেকে কি ধরনের বড় প্রশ্ন দিতে পারে। প্রথম প্রশ্ন দেখো, লিকেজ কেন নিয়ন্ত্রণ করা আবশ্যক। তাহলে 1 নম্বর প্রশ্ন হচ্ছে বড় প্রশ্ন, যে লিকেজ কেন নিয়ন্ত্রণ করা আবশ্যক। তাহলে তার উত্তরটা লিখবে এইভাবে, যে লিকেজ নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি, কারণ হচ্ছে ইঞ্জিনের জ্বালানি, তেল ও কুল্যান্টের অপচয় রোধ করা যায়। তারপরে পয়েন্ট দেবে আগুন লাগার ঝুঁকি কমে যায়। তারপরের পয়েন্ট হবে যে ইঞ্জিনের দক্ষতা ও আয়ু বৃদ্ধি পায়। তারপরে পরিবেশ দূষণ কম হয়। তারপরে গাড়ির নিরাপত্তা বজায় থাকে এবং হঠাৎ বিকল হওয়ার সম্ভাবনা কমে। এরপরে আমরা 2 নম্বরের প্রশ্ন দেখব, যে ইঞ্জিনের লিকেজ পরীক্ষা করার সময় কোন কোন ধাপ অনুসরণ করা উচিত। তাহলে যখন ইঞ্জিনের আমরা লিকেজ পরীক্ষা করব তখন কোন কোন ধাপ অনুসরণ করব। তাহলে উত্তরটা হবে, ইঞ্জিনের লিকেজ পরীক্ষা করার ধাপগুলো হলো, এক হচ্ছে যে ইঞ্জিন বন্ধ করে ঠান্ডা হতে দিতে হবে। গরম ইঞ্জিনে কখনোই আমরা পরীক্ষা করব না লিকেজ। তারপরে পরীক্ষা করতে হবে যে ইঞ্জিনের চারপাশে তেল, জ্বালানি বা কুল্যান্টের দাগ আছে কিনা। যেখানে দাগ থাকবে সেখানে আমাদের বুঝতে হবে যে সেখানে লিকেজটা ওখানে আছে। এরপরে 3 নম্বরের ধাপ অনুসরণ করব, যে ফুয়েলের পাইপ, হোস পাইপ এবং সংযোগস্থল পরীক্ষা করা। এরপরে 4 নম্বরে যে ধাপটা ফলো করব সেটা হচ্ছে রেডিয়েটর ক্যাপ, হোস ক্লিপ পরীক্ষা করতে হবে। এরপরে 5 নম্বরে যে দেখতে হবে সেটা সিল ও গ্যাসকেট থেকে কোনো লিকেজ হচ্ছে কিনা সেটা দেখতে হবে। 6 হচ্ছে প্রয়োজনে ইঞ্জিন চালু করে লিকেজ পরীক্ষা করতে হবে। এরপরে 7 হচ্ছে লিকেজ ধরা পড়লে ঢিলা অংশ টাইট করা ও ক্ষতিগ্রস্ত অংশ পরিবর্তন করতে হবে। তাহলে আমরা সেশন 1 থেকে আমরা দেখলাম, প্রথমে দেখলাম এমসিকিউ প্রশ্ন অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন, তারপরে দেখলাম একটি বাক্যে অর্থাৎ এক কথায় উত্তর, 3 নম্বরে টাইপ দেখলাম আমরা শূন্যস্থান পূরণ, 4 নম্বরে দেখলাম যে নিম্নলিখিত প্রশ্নের উত্তর অর্থাৎ বড় প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম। তাহলে ইন্সপেকশন অফ ইঞ্জিন অর্থাৎ ইঞ্জিন পরিদর্শন থেকে যে সমস্ত প্রশ্ন আসতে পারে সেটা আমরা আলোচনা করলাম। আশা করি এই সমস্ত প্রশ্নের মধ্যেই তোমরা সেমিস্টার 2তে প্রশ্ন পাবে, এর বাইরে আশা করি প্রশ্ন হবে না। এরপরে আমরা আলোচনা করব সেশন 2 অর্থাৎ ওয়াশিং অফ ইঞ্জিন অর্থাৎ ইঞ্জিন ধৌতকরণ বলা হয়। ইঞ্জিন ধোয়া লিখেছে এখানে, যে এখানে ইঞ্জিন ধৌতকরণ বা ইঞ্জিন পরিষ্কার করা, যে ওয়াশিং অফ ইঞ্জিন, কিভাবে একটা ইঞ্জিনকে ওয়াশ করতে হয়। এই সেশনে আমরা প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব এই ওয়াশিং অফ ইঞ্জিন থেকে। তার আগে তোমাদের যদি প্রশ্নগুলো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেশি বেশি শেয়ার করো, লাইক করো এবং সমস্যা হলে কমেন্টে জানাও। চলো শুরু করি 2 নম্বর সেশন থেকে। প্রথমে এমসিকিউ প্রশ্ন। প্রথম প্রশ্ন দেখো, ইঞ্জিন পরিষ্কার করার জন্য নিচের কোনটি প্রয়োজন। অপশনগুলো দেখো, কার ওয়াশার, কম্প্রেসার, ডিজেল স্প্রেয়ার গান, উপরোক্ত সবগুলো। তাহলে একের সঠিক উত্তর হবে উপরের সবগুলো, ডি হচ্ছে সঠিক উত্তর। 2 নম্বরের প্রশ্ন, ইঞ্জিন পরিষ্কার বা ধোয়ার ধাপগুলো কোনটি সঠিক। গাড়িকে শক্ত সমতল জায়গায় রাখা, না ইঞ্জিন বোনেটে খুলে সঠিকভাবে ধরে ঠান্ডা, ইঞ্জিনকে স্বাভাবিক তাপমাত্রায় আসতে দিতে হবে। তাহলে আর ডি হচ্ছে উপরের সবগুলো। তাহলে সঠিক উত্তর হবে যে উপরের সবগুলো, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। এরপরে 3 নম্বরের প্রশ্ন, যে ইঞ্জিন ধোয়ার সময় কোন ধরনের সতর্কতা নেওয়া উচিত। যখন ইঞ্জিন আমরা ধৌতকরণ ধোবো তখন কি ধরনের সতর্কতা অবলম্বন করব। অপশনগুলো দেখো, ইঞ্জিন পরিষ্কার করতে উচ্চ চাপের জল ব্যবহার করবেন না। তারপর সেন্সর, স্পার্ক প্লাগ, নজেল ও ইলেকট্রনিক যন্ত্রাংশ জল থেকে সুরক্ষিত রাখতে হবে। আর 3 নম্বরের অপশন আছে দেখো এখানে, ইঞ্জিন চালু অবস্থায় জল চাপ দেবেন না। আর হচ্ছে ডি হচ্ছে উপরের সবগুলো। তাহলে 3-এর সঠিক হচ্ছে উপরের সবগুলো। এরপরে 4 নম্বরের প্রশ্ন, যে ইঞ্জিন ধোয়ার আগে কোনটি করা সবচেয়ে জরুরি। তাহলে 4-এর সঠিক উত্তর হবে অপশন বি, ইঞ্জিন ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করা উচিত। 5 নম্বরের প্রশ্ন, যে ইঞ্জিন ধোয়ার সময় কোন অংশগুলো ঢেকে রাখা উচিত। অপশনগুলো দেখো, যে ব্যাটারি ও ইলেকট্রনিক অংশ, টায়ার, আর একটা হচ্ছে
দরজা আর বাম্পার। তাহলে সঠিক উত্তর হবে 5-এর এ, ব্যাটারি ও ইলেকট্রনিক অংশ। এরপরে 6 নম্বরের প্রশ্ন, ইঞ্জিন পরিষ্কারের জন্য কোন রাসায়নিক বেশি ব্যবহৃত হয়? অপশনগুলো দেখো, অপশনগুলো হচ্ছে ব্রেক ফ্লুইড, ডিগ্রিজার, কুল্যান্ট আর হচ্ছে ইঞ্জিন অয়েল। তাহলে 6-এর সঠিক উত্তর হবে অপশন বি, ডিগ্রিজার। 7 নম্বরের প্রশ্ন, ইঞ্জিন ধোয়ার সময় বেশি চাপের জল ব্যবহার করলে কি ক্ষতি হতে পারে? রং ভালো হয়, ইঞ্জিন ঠান্ডা হয়, আর ইলেকট্রিক্যাল সংযোগে ক্ষতিগ্রস্ত হয়, আর জ্বালানি সাশ্রয় হয়। তাহলে সঠিক উত্তর হবে 7-এর সঠিক উত্তর হবে অপশন সি, ইলেকট্রিক্যাল সংযোগ ক্ষতিগ্রস্ত হয়। এরপর 8 নম্বরের প্রশ্ন দেখো, 8 নম্বরের প্রশ্ন হচ্ছে যে ইঞ্জিন ধোয়ার পরে কি করা উচিত? ইঞ্জিন ধোয়ার পরে আমাদের করা উচিত যে ইঞ্জিন ভালোভাবে শুকানো। তাহলে অপশন বি হচ্ছে সঠিক উত্তর। 9 নম্বরের প্রশ্ন, ইঞ্জিন পরিষ্কার করার সময় কোনটি করা উচিত নয়? তাহলে 9-এর সঠিক উত্তর হবে অপশন সি, উচ্চ চাপের জল ব্যবহার করা। উচ্চ চাপের জল কখনোই আমরা ব্যবহার করব না। ইঞ্জিন যখন পরিষ্কার করব, অনেক সময় হয়তো স্প্রে যখন করি আমরা, যখন পাইপ দিয়ে, তখন হয়তো হাই প্রেসারে আমরা ইঞ্জিন পরিষ্কার করি, কিন্তু আমরা কখনোই হাই প্রেসার জল দিয়ে পরিষ্কার করব না। তারপর 10 নম্বরের প্রশ্ন, যে ইঞ্জিন পরিষ্কারের পর কোন বিষয়টি পরীক্ষা করা জরুরি? তাহলে যেটা আমাদের জরুরি সেটা হচ্ছে 9-এর সঠিক উত্তর, 10-এর সঠিক উত্তর হবে অপশন বি, লিকেজ আছে কিনা সেটা পরীক্ষা করা কিন্তু জরুরি। ইঞ্জিন যখন পরিষ্কার করার পর ইঞ্জিন লিকেজ আছে কিনা আমাদেরকে একবার দেখে নিতে হবে। এরপরে এক কথায় উত্তর, ইঞ্জিন ধোয়া কেন প্রয়োজন? যদি প্রশ্ন আসে তাহলে তার উত্তর হবে যে ইঞ্জিনে জমে থাকা তেল ময়লা দূর করে এবং লিকেজ শনাক্তে সাহায্য করে। এরপরে 2 নম্বরের প্রশ্ন, ইঞ্জিন ধোয়ার আগে ইঞ্জিনের কি অবস্থা হওয়া উচিত? ইঞ্জিন ধোয়ার আগে ইঞ্জিন অবশ্যই ঠান্ডা অবস্থায় থাকতে হবে। এরপরে 3 নম্বরের প্রশ্ন, ইঞ্জিন ধোয়ার সময় ব্যাটারির কোন অংশ বিচ্ছিন্ন করা হয়? তাহলে ইঞ্জিন ধোয়ার সময় ব্যাটারির নেগেটিভ টার্মিনাল বিচ্ছিন্ন করা হয়। 4-এর প্রশ্ন, যে ইঞ্জিন পরিষ্কারের জন্য কোন রাসায়নিক ব্যবহার করা হয়? তাহলে ইঞ্জিন পরিষ্কার করার সময় ডিগ্রিজার ব্যবহার করা হয়। কোন রাসায়নিক ব্যবহার করা হয়? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, মনে রাখবে। 5-এর প্রশ্ন হচ্ছে যে ইঞ্জিন ধোয়ার সময় কোন অংশগুলো ঢেকে রাখা উচিত? তাহলে যেটা ঢেকে রাখা উচিত সেটা হচ্ছে সেন্সর, ইলেকট্রনিক অংশগুলো ঢেকে রাখা উচিত। 6 নম্বরের প্রশ্ন, যে ইঞ্জিন ধোয়ার সময় উচ্চচাপের জল কেন ব্যবহার করা উচিত নয়? কারণ উচ্চচাপের জল কি করে? ইলেকট্রিক্যাল কানেকশন ক্ষতিগ্রস্ত করতে পারে, ইলেকট্রিক্যাল কানেকশনগুলো ক্ষতিগ্রস্ত করতে পারে। একটু আগে যেটা বলছিলাম যে উচ্চচাপের জল, অর্থাৎ পাইপে যখন আমরা হাই প্রেসারে জল আমরা ইঞ্জিনের মধ্যে প্রবেশ করি, তখন ইলেকট্রিক্যাল কানেকশনগুলো কি হয়? সেগুলো হয়তো লুজ হয়ে যেতে পারে, সেই লুজ হয়ে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে। সেই জন্য আমরা কিন্তু উচ্চচাপের জল ব্যবহার করব না। এরপর 7 নম্বরের প্রশ্ন, যে ইঞ্জিন ধোয়ার পরে প্রথমে কি করা উচিত? তাহলে ইঞ্জিন ধোয়ার পরে প্রথমে ইঞ্জিন ভালোভাবে শুকাতে হয়। এরপর 8 নম্বরের প্রশ্ন, যে গরম অবস্থায় ইঞ্জিন কেন ধোয়া উচিত নয়? কারণ গরম অবস্থায় ইঞ্জিন ধুলে যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হতে পারে। এরপরে 9 নম্বরের প্রশ্ন, যে ইঞ্জিন ধোয়ার পরে কোন বিষয়টি পরীক্ষা করা জরুরি? তাহলে ইঞ্জিন ধোয়ার পরে যেটা জরুরি সেটা হচ্ছে লিকেজ আছে কিনা তা পরীক্ষা করা জরুরি। এরপরে 10 নম্বরের প্রশ্ন, যে ইঞ্জিন ধোয়ার সময় গাড়িটি কোথায় রাখা উচিত? ইঞ্জিন ধোয়ার সময় গাড়িটি সমতল বা শক্ত জায়গায় রাখা উচিত। এরপরে দেখব আমরা শূন্যস্থান পূরণ প্রশ্ন। প্রথম প্রশ্ন দেখো, যে আধুনিক ইঞ্জিনগুলো ড্যাশ এবং অল্প জায়গায় ফিট করা থাকে। তাহলে কি হবে? কম্প্যাক্ট এবং অল্প জায়গায় ফিট করা থাকে। 2-এর প্রশ্ন, ইঞ্জিন ধোয়ার জন্য ড্যাশ ব্যবহার করা হয়। তাহলে এটা হবে ওয়াটার ব্যবহার করা হয়, জল ব্যবহার করা হয়। এরপর 3 নম্বরের প্রশ্ন, যে ড্যাশ স্প্রে করে ইঞ্জিন থেকে তেলজাত স্তর ও ময়লা জল সরিয়ে ফেলতে হয়, সেটা হচ্ছে ডিগ্রিজার। আমরা যে একটু আগে পড়লাম কি রাসায়নিক ব্যবহার করি, সেটা হচ্ছে ডিগ্রিজার। তাহলে ডিগ্রিজার স্প্রে করে ইঞ্জিন থেকে তেল এবং তেলজাত স্তর ও ময়লা সরিয়ে ফেলতে পারি। এরপরে 4 নম্বরের প্রশ্ন, যে হাত পৌঁছাতে পারে এমন ড্যাশ স্থানে ধীরে ধীরে তরল সাবান লাগাতে হবে। তাহলে কি হবে? এখানে
তার এমন অংশে বা পার্টসে হাত পৌঁছাতে পারে, এটা হবে এমন অংশে স্থানে ধীরে ধীরে তরল সাবান লাগাতে হবে। এরপরে 5 নম্বরের প্রশ্ন যে ইঞ্জিন গরম থাকলে ড্যাশ পরিষ্কার করা উচিত নয়, সেটা হচ্ছে ইঞ্জিন গরম থাকলে ইঞ্জিন পরিষ্কার করা উচিত নয়। 6 নম্বরের প্রশ্ন ইঞ্জিন পরিষ্কার করার আগে ড্যাশ বিচ্ছিন্ন করা উচিত, সেটা হচ্ছে ব্যাটারির নেগেটিভ টার্মিনাল। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে 7 নম্বরের প্রশ্ন যে ইঞ্জিন ধোয়ার সময় বৈদ্যুতিক অংশগুলোকে ড্যাশ দিয়ে ঢেকে রাখতে হয়, তাহলে বৈদ্যুতিক অংশগুলো কি পলিথিন বা প্লাস্টিক কভার দিয়ে ঢেকে রাখতে হয়। কোনগুলো? যেগুলো আমরা ইলেকট্রিক্যাল পার্টস আছে সেগুলো আমরা পলিথিন বা প্লাস্টিক কভার দিয়ে ঢেকে রাখবো। এরপরে 8 নম্বরের প্রশ্ন যে ইঞ্জিন পরিষ্কারের পরে ড্যাশ দিয়ে ভালোভাবে শুকাতে হবে, তাহলে সেটা হবে বাতাস বা শুকনো কাপড় দিয়ে ইঞ্জিনটাকে ভালোভাবে শুকাতে হয়। এরপরে 9 প্রশ্ন বেশি চাপের জল ব্যবহার করলে ড্যাশ ক্ষতিগ্রস্ত হতে পারে, একটু আগে বললাম ইলেকট্রিক্যাল কানেকশন। এরপরে 10 প্রশ্ন হচ্ছে ইঞ্জিন পরিষ্কার করার পর ড্যাশ আছে কিনা পরীক্ষা করা উচিত, সেটা হচ্ছে লিকেজ আছে কিনা পরীক্ষা করা উচিত। এরপরে দেখব বড় প্রশ্ন, নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন আছে, দেখো প্রথম প্রশ্ন আছে যে ইঞ্জিন ধোয়া কেন প্রয়োজন, অর্থাৎ পরিষ্কার করা কেন প্রয়োজন। আমরা তো একটু আগে দেখলাম ইঞ্জিন পরিষ্কার করে এই কারণেই, কারণ তার আয়ু বৃদ্ধি পায়। তার সঙ্গে সঙ্গে যদি এরকমভাবে প্রশ্নের মান যদি বেড়ে যায়, অর্থাৎ 2 বা 3 প্রশ্নের উত্তর লিখতে পারে, তাহলে তো শুধু এই কথাটা বললে হবে না যে আয়ু বৃদ্ধি পায়, তখন আমাদের একটু বড় করে লিখতে হবে। সেটা উত্তরটা কেমন হবে দেখো, ইঞ্জিন ধোয়ার প্রয়োজন কারণ যে ইঞ্জিনের উপরে জমে থাকা তেল গ্রিস ময়লা দূর করে। তারপরের পয়েন্ট দিতে হবে যে ইঞ্জিনের লিকেজ সহজে শনাক্ত করা যায়। তারপরের পয়েন্ট ইঞ্জিনের কুলিং ভালো হয় এবং অতিরিক্ত গরম হওয়া কমে। তারপরে পয়েন্ট দেখো ইঞ্জিনের কর্মদক্ষতা ও আয়ু বৃদ্ধি পায়। তারপরে পয়েন্ট হচ্ছে যে আগুন লাগার ঝুঁকি কমে যায়। নেক্সট যেটা পয়েন্ট সবশেষে পয়েন্টটা তোমরা দেবে সেটা হচ্ছে ইঞ্জিনের রক্ষণাবেক্ষণ সহজ হয়। তাহলে এতগুলো পয়েন্ট দিলে তোমাদের যদি 3 নাম্বার থাকে, এটার পেছনে 3 থাকে, তাহলে তোমরা এখানে ফুল মার্ক 3 পেয়ে যাবে। এরপরে দেখব 2 নম্বরের প্রশ্নের উত্তর যে ইঞ্জিন ধোয়ার সময় কোন কোন ধাপ অনুসরণ করা উচিত। তাহলে দেখো তার সঠিক উত্তর কীরকম হবে, কিভাবে লিখবে। যে ইঞ্জিন ধোয়ার ধাপগুলো হলো, 1 হচ্ছে গাড়িকে সমতল ও শক্ত জায়গায় রাখতে হবে। 2 হচ্ছে যে ইঞ্জিন বন্ধ করে ঠান্ডা হতে দিতে হবে। 3 হচ্ছে যে ইঞ্জিন বনেট খুলে সঠিকভাবে আটকে রাখতে হবে। 4 হচ্ছে যে ব্যাটারির নেগেটিভ টার্মিনাল বিচ্ছিন্ন করতে হবে। 5 হচ্ছে সেন্সর স্পার্ক প্লাগ ইলেকট্রনিক অংশগুলো পলিথিন কভার দিয়ে ঢেকে রাখতে হবে। তারপরে 6 হচ্ছে ইঞ্জিনের উপর ডিগ্রিজার বা তরল সাবান স্প্রে করতে হবে। 7 হচ্ছে হালকা চাপের জল দিয়ে ধুয়ে ফেলুন। তারপরে 8 হচ্ছে যে শুকনো কাপড় বা বাতাস দিয়ে ভালোভাবে শুকাতে হবে। 9 হচ্ছে সব কভার খুলে ইঞ্জিন স্টার্ট করে পরীক্ষা করতে হবে। সবশেষে কিন্তু ইঞ্জিন কিন্তু আবার স্টার্ট করে পরীক্ষা করে নিতে হবে যে কোথাও সমস্যা হচ্ছে কিনা। তাহলে আমরা আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করলাম ইউনিট 1 এর সেশন 1 এবং সেশন 2 সমস্ত প্রশ্ন, অর্থাৎ সেশন 1 আছে ইন্সপেকশন অফ ইঞ্জিন আর সেশন 2 আছে ওয়াশিং অফ ইঞ্জিন। এখান থেকে যে সমস্ত প্রশ্ন আসার সেগুলো আমরা আলোচনা করলাম। আশা করি তোমাদের এই প্রশ্নগুলোই পরীক্ষায় আসবে, এর বাইরে আশা করি আসবে না। যদি প্রশ্নগুলো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, বেশি বেশি শেয়ার করবে এবং কোথাও সমস্যা হলে সেখানে কমেন্টে জানাবে, সমাধান করার চেষ্টা করব। আজকে এখানেই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।